দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়িজন্তি তেহবহাম সম্ভাবিতস্য চাকীর্তুম রণাৎ তিরুচ্যতে। অনুবাদ: মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাসম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। তাৎপর্য: অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টারূপেই ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করছেন। ভগবান বললেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে তোমাকেই কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকেই পলায়ন করলে প্রাণরক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর। সেটি তোমাকেই আমার বন্ধুত্বের অমর্যাদা করার অপযশ ও সমাজেই তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করার জন্য। শ্লোক নম্বর 35। ভয়াৎ রণাদু পরতং মৎস্যন্তে তং মহারথা যেষাং চ ত বহুমত ভূত্বা যশস্বী লাঘবম। অনুবাদ: যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো বলেই মনে করবে এবং তাই তোমাকেই তুচ্ছ জ্ঞান করবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে। তারা ভাববে যে তুমি প্রাণভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে।